বিসমিল্লাহ রহমানের রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ফ্রিল্যান্সিং জার্নির দ্বিতীয় স্কিলের দ্বিতীয় ক্লাসে আছি আজকে। আমরা গত ক্লাসে একটা পেজ ক্রিয়েট করেছি। এই পেজ ক্রিয়েটে আপনার বায়ারের রিকোয়ারমেন্ট কি এবং কিভাবে আপনি পেজটা ক্রিয়েট করবেন। আপনি ধরুন মার্কেটার, আপনি এই কাজটা জানেন। এই কাজটা করার আগে আপনাকে বায়ারের সাথে কথা বলতে হবে। বায়ার আপনাকে বলবে যে আমার একটা পেজের দরকার, আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও। তাহলে আপনি কি করবেন? যে ঠিক আছে, তোমার ফেসবুকের লগইন অ্যাক্সেস দাও। উনি লগইন অ্যাক্সেস না বললে, যে তুমি যে ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তুমি পেজটা প্রোফাইলটা খুলেছো, ওই ওই ইমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিলেই আমি তোমার পেজ ক্রিয়েট করতে পারবো। আপনি পেজ ক্রিয়েট করলেন। এখন দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা বায়ারের থাকতে পারে, সেটা আপনার সাথে কথা হয়েছে, বলতে পারে যে আমার তো পেজ আছে, তুমি আমাকে কাস্টমাইজ করে দাও। আমার পেজ আছে, তাহলে তুমি আমাকে পেজটা কাস্টমাইজ করে দাও। এবার কি তাহলে আপনি ফেসবুকে লগ ইন অ্যাক্সেস নেবেন? না। এবার আপনি নেবেন হলো পেজের অ্যাক্সেস। তাহলে আপনি কাজ শিখলেন, পেজের অ্যাক্সেস নেওয়া শিখলেন না। ইজ ইট পসিবল ফর ইউ টু ওয়ার্ক অফ বায়ার? ইম্পসিবল। আপনাকে কি করতে হবে? প্রথমে পেজের অ্যাক্সেস নিতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি, এবং আমি আমাদের যে পেজটা আমরা গত ক্লাসে ওপেন করেছি, ওই ফেসবুকে গেলাম। এখন দেখেন, আপনি ধরেন একসাথে বসে তো একটা পুরো কাজ করতে পারবেন না। ধরেন আপনি কিছুটা কাজ করেছেন, করে আপনি রেখে দিয়েছেন, পরে আবার করবেন। তাহলে ওই পেজে আপনি কিভাবে ঢুকবেন, এটাও কিন্তু আপনার একটা জানতে হবে। তাহলে দেখেন, আমি এই যে ফাতেমা আক্তার, এই প্রোফাইল থেকে কিন্তু আমি একটা পেজ তৈরি করেছি। এটা তো প্রোফাইলে আছে। তাহলে আমাকে যেতে হবে আগে ওই পেজে। পেজে আমি কি করব? পেজে সুইচ করব। এই যে অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করলে এই যে সি অল প্রোফাইলস, এই জায়গা ক্লিক করব। ক্লিক করলে দেখেন, এখানে আমার যতগুলো পেজ আছে, সবগুলো পেজ এখানে শো করবে। কিন্তু আমি আসলে আমার বায়ারের পেজ কোনটা? আমার বায়ারের পেজ হলো এই যে ফাতেমা বিজনেস হাউস। এইটার উপর ক্লিক করলে আমাকে সুইচ করে আহ, এই ফাতেমা আক্তার, যে ফাতেমা বিজনেস হাউস যে পেজটা আমরা গত দিনে ওপেন করেছিলাম, সেইটা আমাদের কাছে শো করবে। এটাকে দেখার জন্য এটা আমি এই যে ফাতেমা আক্তার বিজনেস হাউস এই নামের উপর ক্লিক করব। আসলে আমাদের অবস্থান হলো এটা। এই যে আমরা পেজটা গত ক্লাসে এইটুকু তৈরি করেছিলাম, মানে পেজ ক্রিয়েট। এখন আমার বায়ারের রিকোয়ারমেন্ট কি? আমার পেজটা কাস্টমাইজ করে দাও। কাস্টমাইজ করতে গেলে তাহলে তার পেজটা লাগবে। তার পেজটা আপনি কিভাবে নেবেন? পেজ অ্যাক্সেসটা আপনি কিভাবে নেবেন? দেখেন, আপনি পেজ ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাকে নিতে হচ্ছে প্রোফাইলের অ্যাক্সেস। আর যখন আপনি পেজ ক্রিয়েট করা আছে, আপনি কাস্টমাইজ করবেন বা অন্য অন্য কাজ করবেন, এই ক্ষেত্রে আপনাকে তার ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে হবে। সেটা কিভাবে দেখুন। তাহলে এই অ্যাক্সেসটাকে আপনি দিবেন নাকি আপনি নিবেন? আপনি নিবেন। তাহলে আপনার বায়ারকে বলতে হবে, বুঝায় দিতে হবে। সে তো আর জানে না, সে তো অ্যাক্সেস কিভাবে দিতে হয় সে তো জানে না। সে তো ট্রেইন না, আপনি ট্রেইন হচ্ছেন, কিন্তু সে তো ট্রেইন না। তাহলে আপনাকে বলতে হবে যে তুমি প্রথমে পেজে ঢুকো। পেজে যাওয়ার পরে তুমি এই যে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এইটাতে ক্লিক করো। এইটাতে তুমি ক্লিক করো। তাই ক্লিক করলো। ক্লিক করলে এই যে ইওর পেজ টুলস, এই জায়গায় দেখেন এই যে পেজ অ্যাক্সেস নামক একটা রয়েছে। আপনি এইটার উপর ক্লিক করুন। পেজ অ্যাক্সেসের উপর ক্লিক করুন। এই যে ক্লিক করলাম। এবার দেখেন,
এই যে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই যে ফাতেমা আক্তার, মানে এটা হলো বায়ার। তাহলে এবার বলবেন কি, দেখ এই যে প্রথম যে অ্যাড নিউ আছে, এই অ্যাড নিউ ক্লিক করো। অ্যাড নিউ ক্লিক করলো, এখানে পড়ার দরকার নাই, নেক্সটে চলে যাবে। নেক্সটে যাও, গিয়ে এবার দেখেন লেখা আছে সার্চ বাই নেম অর ইমেইল। এখন প্রশ্ন হলো যে এই যে সার্চ করতে বলতেছে নাম অথবা ইমেল নাম্বার দিতে বলতেছে, আমার প্রশ্ন আপনাদের প্রতি, এই এখানে কার নাম দিব বা কার ইমেল দিব? আপনারা একটু কথা বলুন আমার সাথে। এটা আমারটা দিব। আমারটা দেবো, ভেরি গুড। হ্যাঁ। অর্থাৎ আমি যেহেতু মার্কেটার, আর এই প্রোফাইলটা বা পেজটা তো বায়ারের, তাহলে আমি অ্যাক্সেস নেব, সুতরাং এখানে আমার নাম দিতে হবে। তার আগে আরেকটা কাজ আছে, সে কাজটা কি, যে বায়ারের সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড হতে হবে। নইলে কিন্তু বাই নেমে, নেম যদি আপনি দেন, তাহলে কিন্তু ইয়ে আসবে না, আপনি নিতে পারবেন না। তাহলে প্রথমে বলবেন যে বায়ারকে বলবেন যে দেখো আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তুমি অ্যাকসেপ্ট করো। এবার তুমি আমার ফেসবুক আইডির নামটা লেখো। মানে বায়ারকে আপনি বলতেছেন, তাহলে এখানে লিখবো হলো শিহাব সৈকত। শিহাব সৈকত, শিহাব সৈকত আসলে এই যে নিচেরটা শিহাব সৈকত, এইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করলে এইরকম ইয়ে আসবে, আপনি এইটুক থাকবে। এবং দেখেন এখানে গিভ অ্যাক্সেস দিলে আপনি কাজ করতে পারবেন না, এটাকে একটু স্ক্রল করতে বলবেন যে অ্যালো দিস পারসন, অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এই ফুল কন্ট্রোল না নিলে আপনি সব কাজ করতে পারবেন না। আবার অনেক বায়ার আছে আপনাকে ফুল কন্ট্রোল নাও দিতে পারে, কারণ আপনি যখন আহ, মানে ইয়া করতে পারবেন, ফুল কন্ট্রোল নিবেন, তাহলে আপনি যে কাউকে এই পেজ থেকে রিমুভ করার ক্ষমতা পেয়ে যাবেন। শুধুমাত্র আপনি আপনার বায়ারকে আপনি রিমুভ করতে পারবেন না, তবে পেজের অনেক ক্ষতি করেও দিতে পারবেন। সুতরাং সবাই দিতে চাবে না, তবে তার সাথে কাজ করে তাকে আপনি নিশ্চয়তা দিবেন যে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সো ডোন্ট ওরি, আই উইল ওয়ার্ক, I will work uh, efficiently and I will give you access। আমি তোমাকে অ্যাক্সেস আবার ব্যাক করে দিব। এইভাবে আপনি নিয়ে এই যে এইটা অন করে দেবেন, বলবেন যে এই যে অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এইটা তুমি অন করে দাও। অন করে দিলে এই যে গিভ অ্যাক্সেস, গিভ অ্যাক্সেস হলে এবার পাসওয়ার্ড। এবার আপনারা বলুন এখানে কার পাসওয়ার্ড দিব আমরা? আমার পাসওয়ার্ড দিব না এখানে বায়ারের ফেসবুকের পাসওয়ার্ড দিব? বাইরের আমার পছন্দ পাসওয়ার্ড। হবে। অবশ্যই বায়ারের পাসওয়ার্ড, কারণ আমরা তো বায়ারের পেজ থেকে নিচ্ছি। তবে এখন আরেকটা প্রশ্ন আছে, এটা কি পেজের পাসওয়ার্ড নাকি প্রোফাইলের পাসওয়ার্ড? প্রোফাইলের পাসওয়ার্ড প্রোফাইল এটা লেখা পাসওয়ার্ড। আছে। প্রোফাইল পাসওয়ার্ড, লেখা ভেরি আছে, গুড। হ্যাঁ। আর এই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস আপনার ক্লিয়ার করতে হবে, যে এখানে অটোমেটিক্যালি তার পাসওয়ার্ডটা শো করবে। এটাকে আপনি আরো দেখার জন্য আপনি বলবেন যে দেখো তো এখানে তোমার কোনটা পাসওয়ার্ড, এই নিচেরটা না উপরেরটা? তার যে কয়েকটা পাসওয়ার্ড এখানে সেট করা থাকবে, এখানে ক্লিক করলে সেটা শো করবে। তাহলে আমার এই আমি নিচ্ছি কার্ডটা ফাতেমা আক্তারেরটা, তাহলে এই যে এইটা, এটা তো আমার পাসওয়ার্ড শো করতেছে, তাহলে এটা হবে এই যে এইটা। এটা দেওয়ার পরে এই যে কনফার্ম, আমি যখন এটা কনফার্ম করব, এবার দেখেন এই যে শিহাব সৈকত পেয়ে গেছে এই ফাতেমা আক্তারের ইয়াটা, পেজ অ্যাক্সেস। এখানে বলতেছে পেজ ডিলিট করতে পারবে, পারমিশন দিতে পারবে, কন্টেন্ট দিতে পারবে, মেসেজ, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, সকল কাজই করতে পারবে। সকল কাজই শিহাব সৈকত করতে পারবে এই ফাতেমার পেজের। এবার ইনভাইট এক্সপায়ার্স ইন 31 ডেজ, যদি এটা একসেপ্ট করতে হবে, এটা 31 দিনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু এটা তো আমি সাত পাওয়ার সাথে সাথে। এবার আপনি কোন জায়গায় গিয়ে এই অ্যাক্সেসটা পাবেন খেয়াল করুন। এবার দেখুন আপনার এখানে না বোঝার কিচ্ছু নাই, আমি কিন্তু ক্লাস নিচ্ছি না, জাস্ট আলোচনা করছি যাতে আপনার কোনো সমস্যা না হয়।
তাহলে এইটা আপনি কোথায় পাবেন? তাহলে আমি চলে যাব শিহাব সৈকতে। শেফ সৈকতের আইডিতে। জি জি জি। ওই এই জায়গায় এসে আপনি কোথায় পাবেন? এই জায়গায় এসে আপনি এই যে নোটিফিকেশনে, এর আগে আপনি কি করতে পারেন, এটাকে আপনি রিলোড দিয়ে দেবেন। রিলেট দেওয়ার পরে আপনি এই যে দেখেন নোটিফিকেশন বার, এই নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন ফাতেমা আক্তার ইনভাইটেড ইউ টু ম্যানেজ ফাতেমা বিজনেস হাউস হাউস। পেজ। এই জায়গায় আপনি ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এই যে পেজটা, ফাতেমা আক্তারের যে পেজটা, সেই পেজটা আমার কাছে এসে শো করলো। এখন আমি এই পেজে আমার আহ, আমি একজন মার্কেটার, আমি প্রফেশনালি এই কাজটা আমি করতে পারবো। এখন আপনারা একটু বলুন, এই একজন বায়ারের পেজ অ্যাক্সেস কিভাবে নেবেন, এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা? একেবারে স্পষ্ট হ্যাঁ, না, ক্লিয়ার। কিছুটা অনেকটা স্পষ্ট কিন্তু যাক একটু। আলহামদুলিল্লাহ, আশা করি সবার ক্লিয়ার। তারপরেও আপনাদের সাপোর্ট ক্লাস সাপোর্ট, এখান থেকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এবং তারপরেও সমস্যা হলে আমাকেও আপনারা ফোন দিতে পারবেন। এবার আমি পেজ পেয়ে গেলাম, অ্যাক্সেস নিয়েছি, পেজ পেয়েছি। এবার আমি কাস্টমাইজে যাব। তবে এই যে ব্যানার সেট করা এবং এই যে প্রোফাইল সেট করা, এটা কাস্টমাইজের মধ্যেই পড়ে। আবার এটা আমরা আগেও আমরা কিন্তু অপশন পেয়েছিলাম এইটা দেওয়ার। তো সেই ক্ষেত্রে আপনার এই ব্যানার সেট করা এবং প্রোফাইল সেট করার জন্য আপনাকে ব্যানার এবং প্রোফাইল দিয়েও দিতে পারে। আর যদি না দেয়, এটাতে যেহেতু উনি বিজনেস করবে, সেই বিজনেস নিশের উপর তার বিজনেসের বিষয়টা কি, ধরেন সে একটা পাঞ্জাবি নিয়ে কাজ করবে, অথবা সে একটা ঘড়ি নিয়ে কাজ করবে, অথবা সে কসমেটিক নিয়ে কাজ করবে, তাহলে আপনি এই ব্যানারটা সেই কসমেটিকের ছবি অথবা পাঞ্জাবির ছবি সম্মিলিত সুন্দর করে প্রফেশনালি আপনি তৈরি করবেন। সেটা কিভাবে করবেন? আমরা এই ডিজাইনের উপর আমাদের কোর্সই করাবো আপনাদের। এর জন্য আমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। আপনি একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হওয়ার জন্য, আপনি একেবারে পরিপূর্ণ ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করব। তো আমি আজকে জাস্ট আপনাদের সামনে করে যে আমি একটা প্রোফাইল পিকচার এবং একটা ব্যানার যুক্ত করব। এটা আমি কিভাবে করব এটা একটু খেয়াল করুন। এটা আমরা ক্যানভার মাধ্যমে করব। আমরা এটা ক্যানভার মাধ্যমে করব। আমি চলে যাচ্ছি ক্যানভাতে। ক্যানভা একটা ডিজাইন টুল। ক্যানভা একটা ডিজাইন টুল। আমি এই ক্যানভাতে যাব, আপনাদের শেখাবো জাস্ট আমি আজকে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে যোগ করতে হয়, সেইভাবে আমি ইয়া করছি। এবার আমি এই যে ক্যানভাতে চলে আসলাম। এখানে লিখবো হলো লোগো। ওই প্রোফাইল যেটা, ওইটাই লোগো। আমি লিখবো লোগো, LOGO। লোগো লিখলে এই যে এখানে শো করবে, এটাতে আমি ক্লিক করব। এবার দেখেন এখানে আপনি শত শত টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি নিজে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, অথবা আপনি নতুন করে একটা যে ব্ল্যাঙ্ক পেজ নিয়েও আপনি একটা লোগো তৈরি করতে পারবেন। আমরা এই রেডি টেমপ্লেট থেকে কিভাবে লোগো তৈরি করতে হয়, এবং ব্ল্যাঙ্ক থেকে কিভাবে লোগো তৈরি করতে হয়, এবং কিভাবে প্রোডাক্ট ডিজাইন করতে হয়, অর্থাৎ কিভাবে আপনার ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে যা যা ডিজাইন শিখতে হয়, আমরা আপনাদেরকে শেখাবো। কোনো টেনশনের কোনো কারণ নেই। এবার আমি এখান থেকে একটা কি নিব, লোগো নেব, নিয়ে আমি তৈরি করব, মানে একটু কাস্টমাইজ করব। ধরেন যে আমি এটা নিলাম। উম, এখানে যে কোনোটা নিলেই হবে। আহ ধরেন আমি এটা নিলাম। এটা নিলে এই যে বলতেছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এরপর আবার নিচের দিকে গেলে এবার আরো দেখবেন অনেক লোগো পাবেন, যে আপনি কোন ধরনের লোগো দিতে চান, এখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন আরো। তাহলে আমি এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আর লোগোর মাপ সবার সমান। এখন এই জায়গাটা আপনি নামটা চেঞ্জ করবেন। আপনার কি নাম দেবেন? আপনার ক্লায়েন্টের বিজনেস নেম। তাহলে আপাতত আমাদের বিজনেস নেম কি? ফাতেমা, ফাতেমা বিজনেস বিজনেস হোম। হোম বা হাউস। তাহলে আমি
ফাতেমার এফ দিলাম, বিজনেসের বি দিলাম, আর এইস। হাউজের এইচ দিলাম, দিয়ে দিলাম। এই নিচে যে কি লেখা আছে, মডার্ন ওয়াশ, এটা ওয়াসের, তাহলে এটাকে আমরা ইয়া করে দিব, ডিলেট করে দিতে পারি। এটাকে আমরা, এই যে ছোট ছোট লেখাকে আমি ডিলেট করে দিয়ে আমি আমার মতো করে দিই। এখানে ক্লিক করলে যে আপনার ডিলেট অপশন আসবে, আসলো। আমি এখানে নিচে কোনো একটা লেখা দিব, যে আমি তখন আমি কি, এই যে একটা টেক্সট নিয়ে নিই, এই যে এইটাকে আমি নিয়ে এসে এই যে এখানে দিলাম। দুইটা চলে আসছে আর কি। এখন এখানে আমি যা খুশি লিখতে চাইলে আমি লিখতে পারবো। এখন আমি লিখলাম কি, যে আহ, যে কোনো একটা অল্প কথায় একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করলে আরো ভালো হয়, যে ইউনিক অফার বা ইউনিক বিজনেস, এরকম আপনি কিছু দিতে পারেন। আমি ইউনিক বিজনেস আমি দিয়ে দিলাম। এইটা আপনি এক লাইনে দেবেন, তাহলে আপনি কি করবেন, এই যে এই জায়গাটা আপনি কার্সরটা সিলেক্ট করে এবার টান দিয়ে দেবেন। টান দিলে এক হয়ে যাবে। এবার টান দিলে এক লাইনে চলে আসবে। এবার এই যে এখানে চাপ দিয়ে আপনি এইটাকে এইদিকে নিয়ে আসবেন, এই যে মাঝখানে দেবেন। এবার আপনি চাইলে এখানে বিজনেস লোগোটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু আমরা লোগো তৈরি করছি, এটা লোগোর দরকার নাই। আপনি যদি আরো কিছু লিখতে চান আপনি লিখতে পাবেন, সেটা আপনার বায়ার আপনাকে দিয়ে দেবে। আপনি যদি চান এটার কালার চেঞ্জ করবেন, আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে পুরোটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করুন। তাহলে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, আপনি কোন কালার দিতে চান। আপনি ইয়েলো দিতে পারেন, আপনি এটা দিতে পারেন, যেটা খুশি, যেটা আপনি সিলেক্ট করতে চান আপনি করতে পারেন। ধরেন আমি এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম। অথবা ব্ল্যাকও কিন্তু সুন্দর দেখাচ্ছিল, ব্ল্যাকও সুন্দর দেখাচ্ছিল। তো হয়ে গেল। এবার আমি এটাকে কি করব, এটাকে আমি সেভ করব, এটাকে আমি সেভ করব। এটা আমি কিভাবে সেভ করব, এই যে দেখেন শেয়ার অপশন, শেয়ার অপশনে ক্লিক করলে এই যে এখানে দেখেন ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক, ডাউনলোডে ক্লিক করলে আবার এই ডাউনলোডে ক্লিক করব। তাহলে দেখেন এটা আমার সেভ হয়ে গেছে, অর্থাৎ আমার কম্পিউটারে চলে গেছে। এবার আমি পেজে আসবো, পেজে এসে এই যে দেখেন ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনে আপনি ক্লিক করুন। ক্যামেরা আইকনে ক্লিক করলে এই যে আপলোড ফটো, আপনি তো এটা ডাউনলোড করেছেন, তাহলে আপনি আপলোডে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনাকে কম্পিউটারে নিয়ে আসলো। এবার এই যে এইটা আমরা একটু আগে তৈরি করলাম, এইটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন আমার লোগোটা চলে আসছে, এবং দেখেন অনেক সুন্দর ইয়া হয়েছে। এটাকে আপনি ক্রপ করতে পারবেন এবং টেম্পোরারি তৈরি ভাবে তৈরি করতে পারবেন, যেটাই করেন করতে পারবেন। এবার আপনি এই যে সেভে ক্লিক, সেভে ক্লিক করলে দেখেন আপনার এই যে লোগোটা সেট হয়ে গেছে। এবার কি, আপনি এই যে একটা ব্যানার তৈরি করবেন। ব্যানার, ব্যানারও আপনি কোথায় যাবেন, আপনি এই এখানেই আসবেন, অর্থাৎ এইটাতেই আসবেন। সেটা কিভাবে আসবেন, আপনি আবার, আমি নতুন করে যাতে আপনাদের আবার আসতে পারেন, আপনি কি লিখবেন, এই যে ইয়াতে যাবেন, প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে লিখবেন canva.com, ক্যানভা, এই যে ডট কম চলে আসছে। আসলে আমাকে এরকম ইন্টারফেস দিতেছে, কিন্তু আপনাকে কিন্তু এটা দেবে না যদি আপনি নতুন হয়ে থাকেন। এটাকে আপনার কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করা মানে আপনি একটা মেইল নাম্বার দেবেন, এই যে এখানে লেখা থাকবে, এই জায়গায় লেখা থাকবে সাইন আপ বা সাইন ইন, সাইন আপ বা সাইন ইন। আপনি সাইন ইনে ক্লিক করলে একটা মেইল নাম্বার চাবে, আর ওই মেইলের পাসওয়ার্ড চাবে, দিলে আপনার এই যে তারপরে কিন্তু এরকম আসবে। তারপরে যদি আপনি সমস্যা হয়, সাপোর্ট ক্লাসে এটা জিজ্ঞাসা করবেন, আপনাকে ইয়া করে দেবে, সাইন ইন করে দেবে বা সাইন আপ করে দেবে। এবার আপনি এখানে লেখেন ফেসবুক পেজ, পেজ ব্যানার, ফেসবুক পেজ ব্যানার, ফেসবুক, ফেসবুক পেজ ব্যানার। আমি লিখে এই জায়গায় ক্লিক করলাম।
ক্লিক করলে এবার দেখেন আমাকে এখানে শত শত, হাজার হাজার, আপনার যতটা প্রয়োজন, কোন মানের প্রয়োজন, আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে বিভিন্ন সাইজ আসছে, তারপরেও এটার আপনার সাইজটা, আপনার পেজের সাইজ কত, আপনি একজন মার্কেটার হচ্ছেন, টুকটাক জ্ঞান আপনার রাখতেই হবে যে ফেসবুক ব্যানারের সাইজ কত, এটা আপনি জানেন না। তাহলে আপনি আমাকে ফোন দিলেন, পান নাই, বা আপনি কারো কাছ থেকে জানতে পাচ্ছেন না। আপনার ঘরে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষকটা রয়েছে, সেটা কোনটা? গুগল স্যার। গুগল মামা। মামারে যায় কোন যে ফেসবুক পেজ ব্যানার ব্যানার সাইজ। সাইজ, পেজ ব্যানার সাইজ, জি। পেজ ব্যানার, সরি, ব্যানার সাইজ। এই যে বলতেছে পেজ ব্যানার সাইজ ফেসবুক, আপনি এটাও নিতে পারেন, বা যেটাতেই দিছেন ওইটাই ইন্টারেস্ট দেন। তাহলে এই যে দেখেন, 728:90 পিক্সেল। পিক্সেল, অথবা এই যে 300:250 পিক্সেল, অথবা এই যে 336:280 পিক্সেল। এইভাবে আপনি তৈরি করতে পারবেন। সেটা কিভাবে? এই যে এখানে, এই যে এখানে যদি আপনি পেজ, ফেসবুক পেজ ব্যানার প্লাস আপনি ইয়া দেবেন, মানে সাইজটা দিয়ে দেবেন, তাহলে আপনি অ্যাকুরেট সাইজ পেয়ে যাবেন। এখান থেকে মনে করেন আমি আহ, যে কোনো একটা নিয়ে নিই। ধরেন আমি এই যে এইটা নিব, ধরেন এইটা নিচ্ছি, এইটার উপর ক্লিক করব এবং এটা কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে আমি এখানে এই লেখাটার উপর আমি ইয়া করব, আমার পেজের নাম দিয়ে দিব। এই পেজের নাম দেব কি? আহ, ফাতেমা বিজনেস বিজনেস হোম বিজনেস হোম, হাউস। হাউস, হাউস, এই হাউস। এটাকে আপনি টেনে বড় করেন, এক লাইনে নিয়ে আসেন, এইভাবে টানলে এটা বড় হয়ে যাবে। এই লেখাটা মনে করেন বড় মনে হচ্ছে, তাহলে আপনি একটু ছোট করেন। এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে মাইনাসে ক্লিক করেন, দেখেন লেখাটা ছোট হয়ে যাবে। এই যে এক লাইনে চলে আসলো, এই এক লাইনে আসলে এই লেখাটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি এটাকে ডিলিট করে দিয়ে, আহ, এটাকে ডিলিট করে দিয়ে আপনি কি করবেন? অন্য ফ্রন্টে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো কিভাবে তৈরি করতে হবে আপনার যদি এই সম্পর্কে ধারণা না থাকে, যারা নতুন তাদের ধারণা না থাকাটাই স্বাভাবিক, তা আপনি এটা ইয়া করতে পারবেন, আর এটা চেঞ্জ করতে পারবেন সেইভাবে। এখন ওয়েলকাম টু আওয়ার পেজ, এটা আমাদের সাথে নিশের সাথে যায়, তাহলে এটা আমরা ডিলিট করব না, এটাকে আমরা একটু এইটার উপরে দিয়ে দিব। এখানে আপনি আর একটা দুই একটা সেন্টেন্স, যে ওই যে আমরা বায়ো দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, ওই বায়োটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এই যে এখানে আপনি টেক্সটে ক্লিক করে অ্যাড এ হেডিং লিখে, আমরা লিখেছিলাম কি, যে ফাতেমা, বিজনেস হাউস ফাতেমা বিজনেস বিজনেস হাউস ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দা বেস্ট, বেস্ট অনলাইন বিজনেস। বিজনেস ক্রিয়েটার। বেস্ট, অনলাইন বিজনেস। জি, বেস্ট বিজনেস ক্যাটাগরি, এইটুকু জি জি। দিলাম, বা ওই যে যেটা, আর ধন্যবাদ, আপনার পুরোপুরি মনে আছে দেখি, বেস্ট বিজনেস ক্যাটাগরি, এটা আমি এইটুকু দিয়ে দিলাম। BUSINESS, বিজনেস ক্যাটাগরি। সি, আর ক্যাটাগরি, আজ আমি ক্যাটাগরি দিয়ে দিলাম। এইটা আপনি এক লাইনে দিতে পারবেন। কেমন করে দেখেন, এই লেখাটা একটু তুলনামূলকভাবে একটু ছোট করে দিবেন, তখন আপনি এই যে মাইনাসে ক্লিক করবেন, এক লাইনে আপনি আটায় দিলেন। দেওয়ার পরে
আপনি এখানে কি দিবেন, একটা ফোন নাম্বার দেবেন ক্লায়েন্টের, ক্লায়েন্টের ইমেল নাম্বার দেবেন। এইভাবে দেওয়ার পর আপনি ধরেন এই কালারটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি এই কালারটাকে কি করতে পারবেন, আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ওই যে আগে যেমন করলাম, ধরেন আমি এইটুকুই রাখলাম। এখানে আপনি ফোন নাম্বার যুক্ত করবেন কিভাবে এবং একটা প্রফেশনাল মানের ব্যানার কিভাবে তৈরি করবেন, এটার উপর আমরা ক্লাস নিব। 3-4টা ক্লাস নিয়ে আপনাকে দক্ষ একজন ডিজাইনার তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। তার ধরেন আমি এইটুকুই করলাম, করে আমি এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করবো। শেয়ার শেয়ার অপশনে ক্লিক করে এই যে ডাউনলোডে দিব, ডাউনলোডে দিয়ে এই যে এই ডাউনলোডে ক্লিক করব। তাহলে এবার এটা আমার দেখেন ডাউনলোড হয়ে গেল। এবার আমি চলে যাব আমার পেজে। পেজে গিয়ে দেখেন এই যে এখানে অ্যাড এ কভার ফটো, অ্যাড এ কভার ফটো, এখানে ক্লিক করুন। ক্লিক করলে এই যে আপলোড ফটো, আপলোড দিলাম, দিলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। নিয়ে গেলে আমি এই যে এই মাত্র এটা তৈরি করেছি, দেখেন এবার এখানে চলে আসবে, এই যে অটো চলে আসছে। এবার এই যে সেভ চেঞ্জে ক্লিক করুন। সেভ চেঞ্জে ক্লিক করলে দেখেন আমার এটা হলো। এখন এই ক্ষেত্রে আপনি লোগো এবং ব্যানারের কালার এক রাখবেন, লোগো এবং ব্যানারের কালার আপনি এক রাখবেন। তো এইভাবে আপনি সেট করবেন। এখন কিভাবে আপনি একটা ইয়ার ব্যানার এবং লোগো সেট করবেন, পারবেন তো ইনশাআল্লাহ সবাই? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা মেইন কাস্টমাইজে যাচ্ছি। এই কাস্টমাইজ করার সময় আপনি এই অ্যাবাউট সেকশনে গিয়েও করতে পারবেন। দেখেন অ্যাবাউটে যদি ক্লিক করি আমাকে এরকম একটা ইন্টারফেস দিতেছে, অথবা আমি যদি এই যে ইডিটে ক্লিক করি, আপনি ইডিট থেকেও করতে পারবেন। ইডিট থেকে যখন আপনি করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, এরকম একটা ইন্টারফেস দেবে যে আপনার লোগোটা যদি আপনি এখনো আপনি এটাকে এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এবং আপনি অ্যাভেটার যুক্ত করতে পারবেন, বায়োটা চেঞ্জ করে দিতে পারবেন। এবং এগুলো তো কিছুই দরকার নেই, আমি ইডিট ইওর অ্যাবাউট ইন। এবার দেখেন অটোমেটিক্যালি আমাকে এই অ্যাবাউটে নিয়ে আসছে। অ্যাবাউট মানে এই যে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এই জায়গায় যখন ক্লিক করছি তখন আমার এই যে এইগুলো আমার পূরণ করতে হবে, এইগুলো আমার পূরণ করতে হবে। এরপরে আমি প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এই জায়গায় ক্লিক করলে আমার এইগুলো পূরণ করতে হবে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, তখন এইগুলো পূরণ করতে হবে। প্লেস লিস্ট, এইগুলো আমাকে পূরণ করতে হবে, এইগুলো। তাহলে এবার দেখেন আমাকে ইয়া করার জন্য প্রথমে আমি যাব কোথায়, কন্টাক্ট অ্যান্ড কন্টাক্ট অ্যান্ড বেসিক। বেসিক ইনফো। কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে গেলে আপনাকে যে জিনিসটা দেখাবে, যে জিনিসটা দেখাবে, আপনি প্রথমে আপনি কি কাজ করবেন, আপনি প্রথমে আপনি ইয়া করবেন, আপনারা আমাকে 30 সেকেন্ড একটু সময় দেন, একটা জরুরি ফোন যেটা ধরাটা উচিত নয়, কিন্তু আমার বাচ্চার হুম। ছোট বাচ্চারা লিখতে শিখায় না। তো আমি দুঃখ প্রকাশ করছি। তারপর দেখেন এখন আমার এই যে এই অপশনগুলো আমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। প্রথম কি, ক্যাটাগরি। ক্যাটাগরি তো আমরা আগেই দিয়েছি, ধরেন আমার ক্যাটাগরি ভুল হয়েছে, আমি ক্যাটাগরি চেঞ্জ করব। তাহলে আমি এই যে এই ইডিটে যাব, এখানে ক্লিক করলে যে আপনি চাইলে এই ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিতে পারবেন। যদি না দেন আপনি আগেরটাই থাকবে। এরপরে হলো কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো মানে অ্যাড এ সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া কোনটা, সার্ভিস এরিয়া যে আপনার এই পেজে কোন এলাকায় বিজনেস হবে, বাংলাদেশ, টোটাল বাংলাদেশ, টোটাল ইউএসএ, টোটাল কানাডা,
তাহলে আপনি কানাডা দিয়ে দেন। আপনার ক্লায়েন্ট যদি কানাডার হয়, বাংলাদেশি হলে বাংলাদেশ দিয়ে দেন। এখন আপনার ক্লায়েন্ট ধরেন বাংলাদেশি, সে বলল যে আমার পেজটাকে তুমি আমার পেজটাকে তুমি ইয়া করো, মানে আহ, আমি শুধু ঢাকাতে দেখাবো, রাজশাহীতে দেখাবো, বা বরিশালে দেখাবো, এরকম কয়েক জায়গায় দেখাবে। তাহলে আপনি সেইটা আপনি লেখেন ঢাকা, ঢাকা, এই যে তখন শো করবে। এইভাবে আপনি যত খুশি শহর দিতে পারবেন, যতটা আপনার বায়ারের দরকার হয়। যদি এটা নাও দেন কোনো সমস্যা নাই, তবে একটা পেজ কাস্টমাইজের জন্য এগুলো দেওয়া দরকার। এভাবে তিনটা চারটা পাঁচটা বা যতটা প্রয়োজন দেওয়ার পরে আপনি এই যে সেভে দিয়ে দিবেন। সেভে দিলে এটা সেভ হয়ে গেল। এরপরে আপনার দেখেন, আমরা এর আগেই এই যে এই ঠিকানাগুলো দিয়েছি, এগুলো শো করতেছে, যে মেইল নাম্বার দিয়েছি সব শো করতেছে। এবার হলো দা ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। এখন আমরা ওয়েবসাইটও কিন্তু ওই সময় একটা ডেমো দিয়ে আসছি। এবার আমরা অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এইটা আমরা একটু বুঝবো, এবং এটা আপনার যুক্ত করতেই হবে। সেই ক্ষেত্রে আপনি যে বায়ারের কাজ করছেন, আপনি যে বায়ারের কাজ করছেন ওই বায়ারের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে, আপনার ফেসবুক বাদে ধরেন সে টুইটার ব্যবহার করে, তাহলে টুইটারের লিঙ্ক দেবেন। ইউটিউব ব্যবহার করে, ইউটিউবের লিঙ্ক দিবেন। সে ইনস্টাগ্রাম ব্যবহার করে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন। অর্থাৎ সে আপনাকে দিয়ে দেবে। এটা যুক্ত করবেন কিভাবে? এটার উপর আপনি ক্লিক করুন। এটার উপর ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে ইনস্টাগ্রাম। তাহলে আপনি এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা এনে দেন। আপনি ধরেন ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আপনাকে দেখানোর জন্য আনতেছি। তো এটা আপনাকে এই লিঙ্কটা দিয়ে দেবে, আপনার ক্লায়েন্ট আপনাকে এই লিঙ্ক দিয়ে দেবে। আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা ধরেন, এটা আমার ইনস্টাগ্রাম, ধরেন এটা আপনার, ধরেন আমার বায়ারের ইনস্টাগ্রাম, আমি এটাকে ওপেন করলাম। উনি কিন্তু আপনাকে লিঙ্ক দিয়ে দেবে। তাহলে এইটা দেখেন, আপনি কি যাবেন, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলে এই যে এইটা হলো বায়ারের লিঙ্ক, এইটাকে আপনি কপি করবেন, বা আপনাকে ওয়েবসাইটে দিয়ে দেবে। সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কি করবেন, ওপেন করবেন। করে আপনি এখানে এই লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দিলে এটা হয়ে গেল, যে ইনস্টাগ্রাম দিলাম। এরপরে আপনি ধরেন তার ইউটিউব আছে, তাহলে আপনি এই যে এখানে এইটা ইউটিউবটা সিলেক্ট করবেন, ড্রপ ডাউনে ক্লিক করুন। ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে ইউটিউব, এই ইউটিউবটা সিলেক্ট করুন। এবার তার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিন। ধরুন যে আমি যে লিঙ্কটা আনছি এটাই ইউটিউবের, যদিও আমি ইনস্টাগ্রামে দিলাম। এইভাবে আপনি ইউটিউবের লিঙ্ক দিলেন। এরপরে মনে করেন আপনি টুইটারের লিঙ্ক দিবেন। তাহলে আবার এই যে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, অ্যাড এ সোশ্যাল লিঙ্ক নিয়ে এখানে আপনি টুইটারটা ইয়া করবেন। টুইটার এখন এক্স, এই যে অবশ্যই আছে, এই যে এক্স আপনি দিয়ে দিলেন, এই এক্সটা নির্ধারণ করলেন, এবং টুইটারের যে লিঙ্ক সেইটা বসালেন। এখানে বসায় দিবেন, বসায় দেওয়ার পরে আপনি এখানে সেভ দেবেন। এবং আপনার পেজটা কি, অবশ্যই পাবলিক। এরপরে আসেন এই যে অ্যাড আওয়ার। অ্যাড আওয়ার আমরা আগেই শিখে এসেছি, এই জন্য এটা দরকার নাই। অ্যাড এ প্রাইস, প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জেরও দরকার হয় না। তবু আমি একটু দেখাই দেই যে আপনি এই পেজে যে কি মূল্যের, কোন ধরনের প্রোডাক্ট আপনি সেল করবেন, তার দাম কি রকম, এটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। সস্তা হলে আপনি প্রথমটা, মোটামুটি সস্তাও না দামিও না, সেই ক্ষেত্রে এটা মোটা, মানে ভালো দামি সেটা এটা, আর একেবারে ওভার দামি সেটা এটা। তবে এই ক্ষেত্রে আপনার নট অ্যাপ্লিকেবলই দেওয়াটা বেটার হবে। কারণ আপনি অনলাইনে বিভিন্ন রকমের কাস্টমার পাবেন, যে কাস্টমাররা দাম দেখে, অনেক সময় আপনি কম দাম দেখে কিছু কাস্টমার চলে যাবে, আরে এত অল্প দামের প্রোডাক্ট আমি কিনবো। আবার কিছু দাম বেশি দেখে কবে, আরে এত টাকা দিয়ে কিনবো। এই জন্য এটা নির্ধারণ করা উচিত নয়। তো আমি ধরেন নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। তবে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি সবচেয়ে বেশি দামের বিক্রি করবো, সেইটা তুমি নির্ধারণ করো, তাহলে আপনি এটা থেকে নির্ধারণ করে দেবেন, দিয়ে আপনি যে সেভ দিলেন। এরপরে আসুন অ্যাট এ সার্ভিস, সার্ভিসেস। এই সার্ভিস আপনি এই পেজের মাধ্যমে কি সার্ভিস দেবেন? এই পেজের মধ্যে সার্ভিস দেবেন কি, আপনি ডেলিভারি দেবেন। আপনি যেহেতু প্রোডাক্ট সেল দেবেন, তাহলে আপনি ডেলিভারি, তাহলে এটাকে আপনি নির্ধারণ করুন। তারপরে আপনি অনলাইন বুকিং দেবেন। অনলাইন বুকিং, অনলাইন বুকিং দিলাম। এর অর্থাৎ আমার এখানে যা যা যায়, তারপরে ধরেন টেক আউট না, দেন এই যে ইন স্টোর শপিং, এই তিনটা আমার সাথে যায়। এইভাবে আপনার সার্ভিসগুলো আপনি এখানে নির্ধারণ করে দিতে পারবেন আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপরে আসুন আপনার অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যুক্ত করার দরকার নাই,
তবে আপনি বায়ার যে দেশের সেই দেশের, তবে আপনার বায়ার যদি ইংরেজি দেশের না হয়, যে দেশের ভাষা ইংরেজি নয়, ইংরেজি সে নয় এমন দেশের হয়, তাহলে আপনি প্রথম দিবেন ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে ইংরেজি। যেমন আমি দিয়ে দিচ্ছি ENGLISH, ইংলিশ। এই ইংলিশটা আপনি ইউনাইটেড স্টেটস দিবেন। আর যদি তার বারে ইউকে হয় তাহলে আপনি এটা দিবেন। তো অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন। এরপরে আমার বায়ারটা কোথায়, বাংলাদেশি, তাহলে আমি বাংলা দেব। এই যে বাংলা দেখাচ্ছে, তাহলে আমি এটা নির্ধারণ করে দিয়ে আমি এই যে সেভ দিচ্ছি। এরপরে আসুন, অ্যাড বার্থডে অফ ফাউন্ডিং ডেট, অর্থাৎ আপনি ইয়াটা কত তারিখে পেজটা ওপেন করেছেন সেটাও আপনি দিয়ে দিতে পারেন, তবে এটা দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। আপনার পেজটা পুরাতন দেখাতে পারলে আপনার সেল বেশি হবে। যদি আপনার ক্লায়েন্ট দিয়ে দিতে বলে, তাহলে এইটা হলো ডে, এটা মান্থ, আর এটা হলো বছর। এই জায়গায় ক্লিক করলে আপনি ডে দিতে পারবেন, এই জায়গায় ক্লিক করলে আপনি মান্থ দিতে পারবেন, এই জায়গায় ক্লিক করলে আপনি বছর দিতে পারবেন। তাহলে আমি এটা দিচ্ছি না। এরপরে এগুলো আমাদের আর কোনো কিছুর দরকার নাই, এটা আমাদের হয়ে গেল। এবার আসেন প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোর মধ্যে অ্যাড এ প্রাইভেসি পলিসি লিঙ্ক। অ্যাড এ প্রাইভেসি পলিসি লিঙ্কটা কি, আপনার ক্লায়েন্টের অবশ্যই একটা বিজনেস পলিসি আছে, সেই বিজনেস পলিসির লিঙ্কটা আপনার লাগবে। সেই লিঙ্কটা সে আপনাকে ওয়েবসাইটে গেলে পাবেন, তার ওয়েবসাইটে গেলে পাবেন। ওয়েবসাইটে অবশ্যই পলিসি লিঙ্ক দেওয়া থাকে, সেইটা কপি করে এনে আপনি এই যে এখানে ক্লিক করে এখানে আপনি সেই লিঙ্কটা এখানে আপনি পেস্ট করে দেবেন। যেমন মনে করেন আমি যে লিঙ্কটা দিচ্ছি, ধরে নেন এটা পলিসি লিঙ্ক, দিয়ে আপনি এই যে এখানে সেভ করে দেবেন। অথবা আপনার ক্লায়েন্ট যদি বলে আমার পলিসি লিঙ্ক নাই, তুমি একটা তৈরি করে দাও, তাহলে আপনি গুগলে গিয়ে আপনি এটা তৈরি করে নিয়ে আসতে পারবেন। এটা আমরা অন্য একটা ক্লাসে দেখাবো। অ্যাড এ ইমপ্রিজাম, এটা আমার দরকারই নাই। এখানে হলো আহ, অধিকার সত্ত্ব, এটা অধিকার সত্ত্ব দরকার নাই। এরপরে আসেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন কার, আপনার বায়ারের, সে কোথায় কাজ করে, ওয়ার্ক প্লেস আপনি যুক্ত করতে পারেন, কোন কলেজে পড়ালেখা করছে সেটা যুক্ত করতে পারেন, কোন স্কুলে পড়ালেখা করছে সেটাও যুক্ত করতে পারেন, এটা দরকার নাই। এরপরে যদি দেয় দিবেন। তারপরে সে কোথায় বাস করে, কারেন্ট সিটি, বর্তমানে সে ধরেন যে বাংলা ঢাকাতে বাস করছে, তার হোম টাউন মনে করেন সিরাজগঞ্জ, আর অ্যাড সিটি তাহলে রাজশাহী, আমি উদাহরণস্বরূপ বললাম। এরপরে পেজ ট্রান্সপারেন্সি, এটা দরকার নাই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, যদি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপের তাদের সদস্যদের নাম দিতে চান তাহলে আপনি দিতে পারবেন। অথবা ডিটেলস, ডিটেলস অ্যাবাউট ইউ, যদি আপনার সম্পর্কে আপনি বিস্তারিত লিখতে চান তাহলে আপনি এটা এই যে দিতে পারবেন। এই যে অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে আপনি এখানে 200-300 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার নিজের পরিচয়টা দিতে পারেন। নেম প্রোনাউন্সিয়েশন মানে যদি পুরুষ হয় হি, আর যদি মহিলা হয় সি, আর যদি কোনোটাই না বিজনেস হয় তাহলে আপনার কোনোটাই দেওয়ার দরকার নাই। নিক নেম আপনি দিয়ে দিতে পারবেন, এগুলো আপনি সব দিতে পারেন কিন্তু দেওয়ার দরকার নাই। লাইফ ইভেন্টস, আপনার ক্লায়েন্টের জীবনে কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা আছে, সে যদি চায় সে আপনাকে লিখে দেবে, আপনি শুধু এই যে এখানে অ্যাড এ লাইভ ইভেন্ট এই জায়গা দিয়ে আপনি যুক্ত করে দেবেন, আপনি যুক্ত করে দেবেন। তো আমি এটা দরকার নাই, আমি বলবো এটা দরকার নেই। এইটা হলো আমাদের মোটামুটি আমাদের আহ, একটা পেজের কিভাবে কাস্টমাইজ করতে হয়। আপনারা বুঝেছেন কি, একটু কথা বলুন। জি স্যার।